আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের আমার ভিডিওর টপিক হলো কি করে বিটকয়েন থেকে টাকা সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে যাবেন। তো এটার জন্য আপনার প্রথমে কি করতে হবে, আপনার যে এক্সচেঞ্জের মাধ্যমে টাকাটা আপনার অ্যাকাউন্টে এসেছে, যেমন ধরেন আমার টাকাটা এসেছে আমার কয়েনবেস অ্যাকাউন্টে। আমি আমার কয়েনবেস অ্যাকাউন্টে গেলাম, এখানে দেখাচ্ছে 1879 টাকা আছে। তারপর আমি যে কাজটি করব সেটি হলো বাই টু চেঞ্জ এই ওয়েবসাইটটিতে যাব। এই ওয়েবসাইটটি খুবই ট্রাস্টেড একটি ওয়েবসাইট। এখান থেকে আপনি যদি পেমেন্ট নিলে আপনার সর্বোচ্চ 2 থেকে 30 মিনিটের ভিতরে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে। আমি অলরেডি এই সাইটটা দিয়ে 4-5 বার পেমেন্ট নিয়েছি, তো ওরা সাথে সাথে আমার পেমেন্টটা ক্লিয়ার করে দিছে। আর এছাড়া ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে যে কেউ যোগাযোগ করতে পারেন। তেমনই একটা বিষয়। আর একটা বিষয়, এখানে তারা রেটটাও খুব ভালো দেয়। যেমন পারফেক্ট মানি রেট তারা দিয়েছে বিকাশ পার্সোনাল 96 টাকা, পায়ারে দিয়েছে 96 টাকা, কয়েনবেস এলটিসি এটা 97, কয়েনবেস বিটিসি এটা 97। মোটামুটি ভালোই রেট দেয় তারা। যেমন রকেটেও মোটামুটি একই রেট। এছাড়া নগদেও এমনই রেট, মোটামুটি তাদের রেট এক্সচেঞ্জও ভালো। তো যা করতে হবে, এখান থেকে আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ হওয়ার পর আমার অ্যাকাউন্ট আছে, তাই আমি আর সাইন আপ করলাম না, আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে আমার সবকিছু ভেরিফাইড আছে, আপনি চাইলে ভেরিফাইড করে নিতে পারেন। যেমন ধরেন যে ইমেল ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, ডকুমেন্ট ভেরিফাইড। এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ড বা যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করে নিতে পারেন। এখান থেকে এই যে আমার 2টা পেমেন্ট আমি অলরেডি করেছিলাম, এর আগে করেছিলাম অন্য অ্যাকাউন্ট দিয়ে। এই 2টো পেমেন্ট আমি লাস্ট কালকে করেছি। তো ওরা সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দিয়েছে। এখান থেকে আমার পরবর্তীতে স্টেপ হলো, যেমন ধরেন যে আমি টাকাটা এক্সচেঞ্জ করতে চাচ্ছি। তো এক্সচেঞ্জ করার জন্য আমি এখানে ধরেন আমি আমি টাকাটা নিব কয়েনবেস বিটিসি, কয়েনবেসের বিটকয়েন থেকে। তো আমি রিসিভ করতে চাচ্ছি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে। তো আপনাদের যে অ্যাড্রেস থেকে আপনি টাকা নেবেন, এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন যেখান থেকে টাকাটা আনবেন। আর যে আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর আমি যেমন তুলতে চাচ্ছি, এখান থেকে আমার অ্যামাউন্টটা দিব। এখান থেকে আমি $5 উইথড্র দিতে চাচ্ছি। এই যে এখানে 5 দিলাম, তারা বিটকয়েনকে ক্যালকুলেট করে নিল, এখানে দেখাচ্ছে 440। আর আরেকটা কথা বলে নেই, এখানে এক্সচেঞ্জ রেটটা কিন্তু সবসময় আপ ডাউনে থাকে, কখনো 90, 95, 80, 85, 86, 88 এই রেটটা আপ ডাউনে থাকে। তো এই প্রসেসটা কমপ্লিট করার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমার সব ডিটেলস শো করছে। তারপর এখানে আমাকে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, আমি মানে যে অ্যাকাউন্টে আমি আমার টাকাটা আনতে চাই। তো নাম্বার দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এখান থেকে আমাকে 15 মিনিটের সময় দেওয়া হয়েছে, এর ভিতরে যাতে আমি তাদের এই যে তাদের জিমেল অ্যাকাউন্ট বা তাদের বিটকয়েন অ্যাকাউন্ট, কয়েনবেসের অ্যাকাউন্ট, এখানে আমরা যাতে টাকাটা সেন্ড করি তাদের ওয়ালেট অ্যাড্রেসে। তো আমি তাদের মেল অ্যাড্রেসে টাকাটা সেন্ড করবো ভাবছি, তাই আমি আমার কয়েনবেস অ্যাকাউন্টে আবার ফেরত গেলাম। তারপর এখান থেকে আমি সেন্ডে ক্লিক করলাম। তারপর আর কি সেন্ড থেকে টাকাটা আমি সেন্ড করব। তো এখানে আমি আমার পে উইথ বিটকয়েন সিলেক্ট করলাম। তারপর এখানে আমি জিমেল অ্যাকাউন্টটা দিলাম। তারপর এখানে আমি আমার যেহেতু বিডিটি সিলেক্ট করা, তো আমি এখান থেকে জাস্ট 440 টাকা লিখে দিলাম।
তারপর এখান থেকে আপনি এখানে নোট হিসাবে আপনার অপশনাল নোট হিসাবে যে কোনো কিছু লিখতে পারেন। যেমন ধরেন যে আমি লিখে দিলাম আমার নাম লিখে দিলাম, তারপর আমি কন্টিনিউয়ে ক্লিক করব। হ্যাঁ, আমাকে সেন্ড নাও করতে বলছে, আমি জাস্ট সেন্ড নাও ক্লিক করে দিলাম। এখন একটা ভেরিফিকেশন কোড আসবে আমার মোবাইল নাম্বারে, সেটা আমি জাস্ট এখানে বসিয়ে দেব। হ্যাঁ, এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। এই দেখেন এখানে একটা ডিটেলস শো করছে, এটা আমি আমার স্ক্রিনশট দিয়ে রাখবো। এই যে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম। তারপর আমার আবার ব্যাক করতে হবে পাই এক্সচেঞ্জ সাইটটিতে। এখান থেকে আমি পেমেন্ট প্রুফ হিসাবে এই যে স্ক্রিনশটটা ওদেরকে দিয়ে দেব। আর এখানে পেমেন্ট ডিটেলস, পেমেন্ট আইডি, সেন্ডার ডিটেলস ইটিসি লিখে দিয়ে চলবে। যেমন আমি আমার নামটা লিখে অ্যাকাউন্টের নামটা লিখছি। তারপর বিকাশ এর অ্যাকাউন্টের নামটা লিখছি। তো এখানে আপনারা চাইলে আপনার ট্রানজ্যাকশন আইডি ওইটাও অ্যাড করে দিতে পারেন, আমি আর তা করলাম না। আমি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর পেমেন্টের প্রসেসটা সাকসেসফুল হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকে আপনি আপডেটগুলো দেখতে পারবেন। যেমন এগুলো অর্ডার কমপ্লিট হয়ে গেছে। যেমন এই যে ধরেন এগুলো পেন্ডিং আছে, এই যে পেন্ডিং, এখান থেকে আমারটাও পেন্ডিং আছে। কিছুক্ষণের ভিতর আমার অ্যাকাউন্টে আশা করি টাকাটা চলে আসবে। তো সবগুলা ডিটেলস আপনি আপডেট দেখতে পারবেন। আপনারটা এখনো পেন্ডিং আছে নাকি আপডেট হয়ে গেছে এটা আপনি দেখতে পারবেন এখান থেকে।